তোমাকে কিন্তু আজকে অন্য দিনের থেকে বেশি সুন্দরই লাগছে। তোমাকে অনেক সুন্দর লাগছে। তাই? এই সৈকত মনে হয় চলে এসেছে। কি করব? খাটের নিচে যাই? না না, তুমি এদিকে এসো, এদিকে এসো। তুমি এসেছো? হ্যাঁ। এটা নাও, আমি ফ্রেশ হয়ে আসি। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি কেন? এমনিতেই মন চাইলো তাই চলে এলাম। আজকের দিনটা আমরা ভালোবাসা দিয়ে কাটাবো। এরকম দিন তো আমাদের প্রতিদিনই আসে। চলো। তোমাকে খুব টায়ার্ড লাগছে, যাও ফ্রেশ হয়ে আসো, আমি তোমার খাবার বাড়ছি। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা বলবো? আমার বলতেও যেন কেমন লাগছে। কোনো ভয় নেই, আপনি বলুন তো চাচা। স্যার আপনি প্রতিদিন অফিসে যাওয়ার পর একটা ছেলে প্রায় ম্যাডামের কাছে আসে, আমার মনে হয় কি যেন সম্পর্ক আছে স্যার। আরে না, তেমন কিছু না। আপনার ম্যাডামের কাছে যে আসে সে হচ্ছে তার কাজিন, আর আমি এই বিষয়ে খুব ভালো করেই জানি। আর তারপরেও আপনি আমাকে অবগত করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আসলে বাসায় কে আসতে পারে? আর দারোয়ান চাচাই বা আমাকে এমন করে বলবে কেন? দারোয়ান চাচা যেটা বললো সত্য না তো? আমাকে সত্যতা যাচাই করতে হবে। হ্যালো বিউটিফুল কাপলস, আপনাদের সাথে আমি একটা গেমস খেলতে যাচ্ছি। আপনাদের হাতে কি সময় আছে? হ্যাঁ আছে। আমি কি গেমসটা শুরু করতে পারি? কি ধরনের গেমস? আপনাদেরকে কিছু সাধারণ প্রশ্ন করব, উভয় যদি একসাথে প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে থাকছে আপনাদের জন্য ৫,০০০ টাকার গিফট হ্যাম্পার। ৫,০০০ টাকা? খেলা যায়। আমার প্রথম প্রশ্ন, আপনাদের রিলেশন কত বছর ধরে? এই তো ১ বছর ধরে। বাহ, সুন্দর, একসাথে উত্তর দিয়েছেন। আমার দ্বিতীয় প্রশ্ন, আপনারা কতদিন একসাথে থাকতে চান? সারা জীবন ধরে। সুন্দর। আমার তৃতীয় প্রশ্ন, আপনার হাজবেন্ড কি এসব কথা জানে? সৈকত তুমি? হ্যাঁ। কেন, চিনতে কষ্ট হচ্ছে বুঝি? তলে তলে এত কিছু। আমি তোমার সুখের জন্য আমি নিজের সুখ বিসর্জন দিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, আর তুমি এইসব করে বেড়াচ্ছ। ছি! আমাদের বাড়ির সামান্য দারোয়ানও তোমাকে নোংরা মনে করে, তার সূত্র ধরে আজকে আমি তোমার এই রাসলীলা দেখতে পেলাম। না সৈকত, মানে তুমি বোঝার চেষ্টা করো। বাস, আমাকে বোঝাতে এসো না প্লিজ। তুমি তো নিজে মুখেই স্বীকার করলে যে তুমি তাকে ছাড়া থাকতেই পারবে না, আর তোমাদের সম্পর্ক ১-২ দিনের নয়, পুরো ১টা বছর পার করে দিয়েছো তার সাথে, তাও আমার অজান্তে। তুমি তার সাথে প্রেম করতে আসো আমার গাড়ি নিয়ে। পরিশেষে তোমাকে একটা কথা বলে যাই, এখন থেকে এই মুহূর্ত থেকে আমার জীবনে আসার চেষ্টাও করবে না, আর চেষ্টা তো দূরে থাক, আমার বাড়ির আশেপাশেও যেন তোমাকে না দেখি। মাইন্ড ইট। গাড়ির চাবিটা দাও। ভাইয়া, বলছিলাম কি ভাইয়া,